আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন কোন বিষয়ে আজকে আলোচনা করা হবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করে দিবেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টানার অনুরোধ করছি। টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন এবার আমলটি জেনে নেওয়া যাক। যারা জন্ডিস রোগে আক্রান্ত হয় বা অনেক দিন যাবৎ যাদের জন্ডিসের সমস্যা আছে, তো আপনারা যদি এই আমলটি এই কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন। এটা পরীক্ষিত একটি চিকিৎসা। তো এই চিকিৎসা করার জন্য আপনারা সন্ধ্যার সময় গাভীর দুধ নেবেন। কিছু পরিমাণ দুধ নিয়ে এটাকে রেখে দিবেন। সকালে যখন এটা দইয়ে পরিণত হবে তখন আপনারা ওই দইয়ের সঙ্গে হাতির সুরা গাছ, যারা হাতির সুরা গাছ চেনেন না, তো আমি ভিডিওর স্কিপে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। তো একটা হাতির সুরা গাছ আপনারা উঠিয়ে নিয়ে আসবেন শিকড় সহ উঠিয়ে নিয়ে এসে সেটাকে আপনারা খুবই সুন্দর করে ধুবেন যাতে কোনো ময়লা না থাকে। এবার ওই হাতির সুরা গাছটাকে আপনারা পাটার মধ্যে বাটবেন, বেটে রস বের করবেন। এবার যেই দুধটা আপনারা দইয়ে পরিণত করছেন সেই দইয়ের মধ্যে এই হাতির সুরা গাছের রসগুলো মিশিয়ে দিবেন। হাতির সুরা গাছের রস যতটুকু পরিমাণ নেবেন ঠিক দইও ততটুকু পরিমাণ নেবেন। এবার দই এবং হাতির সুরা গাছের রস আপনারা ভালোভাবে মিক্সার করে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে একটা কথা বলি, আপনারা যখন দইটা বানাবেন তখন কিন্তু কোনো চিনি বা গুড় দিতে পারবেন না। এক কথায় দুধ যখন আপনারা দইয়ে পরিণত করতে যাবেন তখন অবশ্যই ওখানে কোনো চিনি বা গুড় দিবেন না। এবার হাতির সুরা গাছের রস এবং দই যখন একত্র করবেন তখনও কিন্তু কোনো প্রকারের চিনি বা গুড় ব্যবহার করা যাবে না। যার জন্ডিস হয়েছে আপনি তাকে সকালে খালি পেটে এটা খেতে দিবেন। একই নিয়মে আপনারা 3 দিন খেতে দিবেন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই জন্ডিস দূর হয়ে যাবে। এটা পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।